গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান মম লাইফস্টাইল উইথ ডলি। তো অনেকদিন পর ব্লগটা শুরু করছি। এখন থেকে মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর দেখো আমার পুচকে কত ছোট ছিল, কত বড় হয়ে গেছে, অনেক দিন পরে ব্লগ শুরু করছি। তো দেখো বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। এখন বাজে সকাল 6:30। আর শীতকাল 6:30 মানে অনেক সকাল। আর আমার পুচকু যদি রাত্রেবেলা শোনে যে কোথাও বেড়াতে যাবে বা ঘুরতে যাবে, ওর সকাল 6টা মানে 5টা 5:30 বাজলে ওর ঘুম ভেঙে যায়। তো উঠে বিছনা টিছনা গুছিয়ে ওর খিচুড়ি বসিয়ে দিয়েছে। এখন 6:30 বেজে গেছে। কটা বাজে দেখি, 6:40 বেজে গেছে। তো আমি ওকে খাইয়ে দেবো, নিজে খাবো, আমি স্নান করব, ওকে ওখানে গিয়ে স্নান করাবো। কারণ ওখানে গিজার আছে, বাড়িও গিজার আছে, কিন্তু অত সকালে স্নান করানোটা উচিত না। তো আমি তোমাদের দেখাবো কি কি কাজ হয়েছে এই এতদিনের মধ্যে বাড়িতে কাজ হয়েছে। আর আমি এটা সরিয়েছি, দেখো ওখানে ছিল, ওখান থেকে এখানে সরিয়েছি, তো অনেকটা জায়গা হয়েছে। তা কত ক্ষমতা আমার, তো আমি একাই করেছি। আর সব গোছানো টোছানো হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো, আমি খাবো, আমি স্নান করবো, গোছাবো, ব্যাস রেডি। আর ওকে ওখানে গিয়ে স্নান করাবো, কারণ 11টার মধ্যে বেরোবো। তো 11টার মধ্যে ওকে স্নান করিয়ে গাড়িতে নিয়ে যাওয়ার সমস্যা হয়ে যাবে। তো ওকে ওখানে গিয়ে স্নান করাবো। আর তোমাদের অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো বাড়িতে কি কি কাজ হয়েছে। কিছু কিছু কাজ হয়েছে আর অনেক কিছু বাকিও আছে এখনো। তো দেখা হচ্ছে পরে। দেখো বন্ধুরা, ছোট্ট একটা হাঁড়িতে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আমার আর শ্বশুরমশাইয়ের জন্য। আর ওর খিচুড়িটা করা হয়ে গেছে। আর এই দেখো, এটা মানে জল লাইন কাজটা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে বেসিন, এখানে বেসিন আর এখানে বেসিনটা ছিল, কলটা লাগানো হয়েছে। তো এখানে হচ্ছে আর বাথরুমে মানে অনেক কাজই করা হয়নি। তো গিজারটা লাগানো হয়েছে, শাওয়ার লাগানো হয়েছে, এখনও পাথর লাগাবে। তো এইগুলো করা হয়েছে। আর বাইরে কলের পাশে একটা কল করা হয়েছে, এটা করা হয়েছে। আর জলের লাইনটা মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এখনও পাথরের কাজটা বাকি আছে, তো পাথরের কাজটা কিছুদিন পরেই হাত দেবে। আর আমার এদিকে ভাত রান্না কমপ্লিট প্রায় হয়ে যাচ্ছে। আর মনাকে ওদিকে খাওয়াতে খাওয়াতে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মনা কি করছে দেখো, চঞ্চল। আচ্ছা কিছু বলে দাও, হাই করে দাও। ময়ে ময়ে বলে, শোনা ময়ে ময়ে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। আর ছাদে তোমাদের একটা জিনিস না দেখিয়ে পাচ্ছি না। সকালবেলা এত সুন্দর লাগছে, আমি ছাদে উঠে আবার নিচে গেছি ফোন আনতে, যে তোমাদের এই জিনিসগুলো দেখাবো। খুব সুন্দর ফুল ফুটেছে, দেখো তুমি। তো তোমাদের ফুল গাছ দেখে আমি নিচে চলে এসেছি। অনেকক্ষণ এসে আমি খেয়েছি প্রথমে, তারপর মনাকে গুছিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, ঘর মুছেছি, ব্যাস। তোমাদের সাথে সব কিছু তো আর শেয়ার করা হয়নি। তো আমি তাড়াতাড়ি করেই কাজ করছি, কারণ যেতে হবে, সবাই চলে গেছে। আমার শাশুড়ি মা গিয়ে খুব এনজয় করছে। আর আমিও কখন যাব তাই ভাবছি। আমি শাশুড়িমার কাছে ফোন করেছিলাম, তো মনা বললো কখন যাব, মা বলছে যে এক্ষুনি চলে আসো, হয়ে গেছে সমস্ত কিছু, আনন্দ হচ্ছে। তো তাড়াতাড়ি করেই গোছাচ্ছি যাওয়ার জন্য। আর মনাকে ভাবলাম স্নান করিয়ে নিয়ে যাবো না, ওখানে গিয়ে করাবো। তো দেরি হয়ে গেল বলে মনাকে একবারে স্নান করিয়ে নিলাম, কারণ ওখানে যেতে যেতে প্রায় 1টা বেজে যাবে। আর গিয়ে খুব এনজয় করতে হবে, স্নান করাবো কখন, আবার চলেও আসতে হবে বিকালের মধ্যে। তো রোদ থাকতে থাকতেই ভাবছি চলে আসবো, দেখি পারি কি না। আর না হলে সন্ধ্যায় লাগে যাবে আস্তে আস্তে, এই আর কি। তোমাদের সাথে দেখা হচ্ছে ওই বাড়ি গিয়ে, ততক্ষণের জন্য টাটা। তো দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। সবাই কমেন্টে জানিয়ে দিও আমাকে কেমন লাগছে, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, কমেন্টে জানিয়ে দিও। আর আমি গুছিয়ে নিয়ে রওনাও হয়ে গেছি। আমি একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম কিছুটা, তো
তো গাড়িতে এসেছি, তোমাদের সাথে আর ওগুলো দেখানো হয়নি। তো গাড়িতে মনাকে ধরবো না হচ্ছে ক্যামেরা ধরবো, এই হচ্ছে। আর এখানে এসে দেখি কি সুন্দর সর্ষে ফুল হয়ে গেছে। এখানে রান্না হতো, তো এই ঘরটা এখন রান্না হয় না, এখানে সর্ষে লাগিয়েছে। তো খুব সুন্দর সর্ষে গাছ হয়েছে একদম ঘরের সামনে, খুব সুন্দর লাগছে দেখতে। একাই নিয়ে নেবে। তো আমি এখানে সকাল সকাল এসে খেয়েও নিয়েছি। তো মনাকে খাওয়াতে গেছিলাম, মনা একটাও ভাত খায়নি। তো বললাম ভাতগুলো শুধু শুধু ফেলে দেবো, আর কিছুটা ভাত নিয়ে আমি বসে পড়লাম সেই প্লেটে। আর এখানে আমার খাওয়া হয়ে গেছে। আমি ভাবছি কী করি, মনাকে একজন ধরেছে, তো আমি কি করব এখন, ওর ঠাম্মার কাছে দিয়ে। আমি বললাম তাহলে ঠিক আছে, এখন কাজে লেগে যায়, একটু কাজ করি। ওইদিকে আমার নন্দাই দিচ্ছে, আমি এদিকে দিচ্ছি। আমি মাছ দিচ্ছিলাম, যেহেতু মাছে চামচ লাগে না, চামচ দিলে মাছগুলো ভেঙে যাবে, তো আমি হাত দিয়েই এভাবে দিচ্ছিলাম। আর পরে ঝোলটা দিয়েছিলাম চামচ দিয়ে। তো এখানে আমি কিছুটা কাজ করেই নিচ্ছি কিছুটা পারি, কারণ আমার বাচ্চাটা এত বদমাইশি করে, ও ঠাম্মার কাছে দিলে আমি একটু নিশ্চিন্তায় থাকি। তো আমি কাজবাজ করে নিয়েছিলাম একটু একটু। তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, বাড়ি চলে যাচ্ছি। তো এখন প্রায় বাজে 5:30 মতন, 5:30টার সময় আমরা বেরিয়ে গেছিলাম। আর তখন একটু একটু আলো আলো ছিল। আমি তো প্রায় বাড়ি চলে এসেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেটা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।